সবাইকে জানাচ্ছি আমাদের ব্লগে সুস্বাগতম। আমরা পঞ্চগড় থেকে সকাল 6:30টায় রওনা দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ রাধিকার ঘুম পূর্ণ হয়নি, ও শুয়ে আছে আমার কোলে। আমরা যাচ্ছি দিনাজপুরে, কিন্তু পথে আমাদের পড়বে বদেশ্বরী গ্রাম। এখানে আছে বিখ্যাত বদেশ্বরী শক্তিপীঠ, যেখানে মা সতীর পায়ের গোড়ালি পড়েছিল। তো এখানে যেতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি। আমরা রওনা দিয়ে দিয়েছি, তো তোমরাও চলো আমাদের সাথে দর্শন করবে সেই পবিত্র শক্তিপীঠটি। আমি এই ভিডিওতে বিভিন্ন স্থানে পূজার শব্দ, অরিজিনাল সাউন্ড রাখবো, যাতে তোমরা দর্শন করতে পারো প্রাণ ভরে। তো আমরা চলে এসেছি শক্তিপীঠে। এই পীঠে মা অপর্ণা নামে পূজিতা হন। তো আমাদের সাথে চলো দর্শন করবে পূজা। প্রথমে আমরা প্রদক্ষিণ করব মন্দির। ওইটা হরিহর শিলা না? কোনটা? ওই যে ওইটা, হ্যাঁ হ্যাঁ, হরিহর, যেটা হরিহর বলি। হ্যাঁ, তো এটা আমাদের এই সকালে 3বার করে পূজা হয়। এখন হবে চণ্ডী পাঠ একটু হয়, আর গীতা পাঠ হয়। তারপরে অঞ্জলি, ভক্তরা প্রসাদ নিয়ে যায়। আবার দুপুরে অন্নভোগ। তো আমরা চলে এসেছি মূল মন্দিরে, যেখানে মায়ের পায়ের গোড়ালি রাখা আছে। ওইটা আমরা পরে দর্শন করব, এবং এত ভাগ্যের ব্যাপার, আমরা কপালে ছোঁয়াতে পেরেছি সেই পবিত্র মায়ের পায়ের গোড়ালি। এখন আমরা পূজা দেখব, আরতি দর্শন করব। রাজ্যং ভোগাসুখানিচ ইন্দ্রিয়ে অবস্থিতাতে প্রাণস্তকতাধনানি চ আচার্যা পিতর পুত্রাস্তথৈব ন থৈব চ পিতামহা। বসো বসো। হে গোবিন্দ, হে মধুসূদন, আমাদের রাজ্যে কি প্রয়োজন? চণ্ডীপাঠ শেষে এখন মূল পূজা হবে এবং আরতি হবে। চলুন আমরা পূজা দর্শন করি।
ओम अपवित्र पवित्र सर्वसंगत आदिव तस्मै पंडिताक्षं सवै अभ्यामन्तर शुचि ओम शुचि ओम शुचि ओम शुचि ओम भूर्भुवः स्वः भगवतः विमेद्यात्काराप्रचोदयाम् ओम ह्रीं आधरजुक्तकमला आसनाय नमः ओम कांताय नमः ओम पूर्वाय नमः ओम त्रिदिव्याय नमः ओम आसन मंत्रेश्वर निर्विचिदिशे गतंचन्द्रप्रभवतः आसन प्रवेशप्रभवताला यज आसन विद्यावशा ओम त्रितिक्तधिकालका देवेतं विष्णुभीता तंत्रधारशवं नित्यां पवित्रं कृताशवम् ओम तत्स्वात् ओम पुष्प पुष्प महापुष्प पुष्प पुष्प संभव पुष्पं परिचवाकिनी स अंकट सा সবাই প্রাণ ভরে দর্শন করে নিন মায়ের পায়ের গোড়ালির যে অংশ এখানে পতিত হয়েছিল তা। এখন আমরা অন্যান্য মন্দির দর্শন করতে যাব। এই মন্দিরের পাশেই আছে এই যে দেখুন শ্রী বিষ্ণু মন্দির সহ শিব মন্দির, আরও অনেক দেবতারা আছেন। আমরা সবাইকে দর্শন করে প্রণাম নিবেদন করব। তো যা বলছিলাম, এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন কুচবিহারের রাজা প্রাণনারায়ণ পাল সাম্রাজ্যের আমলে। আর এই মন্দিরটিকে বলা হয় ত্রিশ্রোতা ভ্রামরী মাতার মন্দির। এটিতে 3টি নদীর স্রোত ছিল আগে, করতোয়া, বুড়ি তিস্তা এবং যমুনেশ্বরী। যদিও এখন 2টি স্রোত আছে আর বাকিটি আরো সামনে এগিয়ে গেছে, মানে সরে গেছে। এই শালবৃক্ষটির বয়স আনুমানিক 300 বছর। আর এই যে হরিহর শিলা, মানে বিষ্ণু এবং মহাদেব একই সাথে, এটাকে হরিহর শিলা বলে। তো শালবৃক্ষটি ভালোভাবে দর্শন করালাম। আর এই যে পুরো মন্দিরটা অসম্ভব সুন্দর। এই আমার পৈতৃক বাড়িতে আমি থাকি না, এটারও একটা কারণ যে আমার কিন্তু স্কুল জীবন যে জায়গায় আমার পৈতৃক বাড়ি সেইখানে, তারপরে দিনাজপুর সরকারি কলেজ মুক্তিযুদ্ধের বছর, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলে ছিলাম। কোন সাবজেক্টে? এটা বাংলা।
এখন ওই ৭৯, ৮০, ৮১। তারপরে আমি বাড়িতে চলে আসি এবং এটা 83 শেষের দিকে, 84-এর প্রথম দিকে পরিষদ চেয়ারম্যান হয়ে যাই। তখন আমার বয়স 25 বছর 8 মাস। আমি একটু বাম রাজনীতি করতাম, কমিউনিস্ট পার্টি। তারপরে যাই হোক চেয়ারম্যান হয়ে গেলাম, একবার, দুইবার, তিনবার ছিলাম 98 পর্যন্ত। একই সঙ্গে একটা হাই স্কুলের হেডমাস্টারও ছিলাম। তো চেয়ারম্যানই তো 3বার করার পর আর ইলেকশন করি নাই। আর ওই হেডমাস্টারিটাও প্রায় 9 বছর অবসর। আমার স্ত্রী বিয়োগের পর আমার পরিবারে হলো 2 জন মেয়ে। ওই যে বললাম একজন মৈত্রী, সে বেসিক্যালি আইনজীবী, ঢাকাতে থাকে, ওই মোহাম্মদপুরে থাকে, জামাই ব্যাংকার, একটা নাতনি, অনেকটা এর মধ্যে। আর ছোট মেয়ে ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, ও বঙ্গবন্ধু বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টিচার, বিজ্ঞানের। জামাই তাই ওইখানেই থাকে, ওরা থাকে ঢাকায়। আর আমি এইখানে কিন্তু যে ওই অঞ্চলটাতে নিয়ে যাব, ওইটা অনাথ আশ্রম। ওই অনাথ আশ্রমে যাদের মা বাবা মারা যায় তাদেরকে রাখি, আমি একটা রুমে থাকি। আর এইখানে আমাদের চিকিৎসা সেবা দেওয়া হয়। ওই ওদিকে দেখাবো জায়গাটা, এটা ভারত সরকারের একটা বিল্ডিং। এটাতে আমাদের কমিটিতে 13 জন ডাক্তার আছেন, তারা মোটামুটি চিকিৎসা দেন প্রত্যেক শনিবার করে। হ্যাঁ, আর একটু কম্পিউটার ট্রেনিং দেই আমরা, যারা আমাদের বাচ্চারা বা বিভিন্ন বাচ্চারা। আর পূজা পার্বণ তো 3বার হয়, সকালে একবার, দুপুরে একবার, সন্ধ্যায় একবার। আর বড় অনুষ্ঠান হয় মহালয়া আর অক্ষয় তৃতীয়া। তাহলে আরেকটা টেবিল জোড়া দাও, আরেকটা টেবিল দাও, ওটা লাগাই দাও। লাগবে বাবা, ওই হচ্ছে আজকে চিফ গেস্ট, আমাদের চিফ ভক্ত। মহালয়াতে এখানে আমাদের এই যে ত্রিস্রোত ধারা, এটার নাম কিন্তু ত্রিস্রোতা। হ্যাঁ, 3টা স্রোত ছিল আগে, এখন দুটো আছে আর একটা নেই। না আছে, ওইটা আপনি এখন রাস্তায় পাবেন। এটা 6.5 কিলোমিটার দূরে, মানে সরে গেছে। ওইটা হলো আদি তিস্তা। আচ্ছা। আর এইখানে আছে, এইখানে ঘোড়ামারা বলি আমরা, আর করতোয়া। আচ্ছা। এই 3 স্রোত ধারা একখানেই ছিল। তিস্তা পরবর্তীতে সরে গেছে। আর যেটা এখন আমরা ডালিয়া, ডিমলাই তিস্তা দেখি, সেটা 264 বছর আগে এটা ওই দিকে গতি পরিবর্তন করছে। আচ্ছা। আমাদের অঞ্চলের তিস্তাকে বলে আদি তিস্তা, বুড়ি তিস্তা। এখানে পাবেন তিস্তা পাড়া, তিস্তা হাট, তিস্তা ডাঙ্গা। এই স্রোত ধারায় আমাদের ওই দিন তর্পণ হয় মহালয়া। তর্পণ হয়, হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ আছে। এই মানুষগুলো তর্পণ করে পূর্বপুরুষের আত্মার শান্তির জন্য, আর মায়ের এখানে অঞ্জলি দিয়ে প্রসাদ পায়। তো এখন ওই দিন প্রচন্ড ভিড় ছিল। আচ্ছা। আর যদিও পুলিশ প্রশাসন ছিল, ফায়ার সার্ভিস ছিল, চেয়ারম্যান, চৌকিদার, দফাদার, জেলা পরিষদের আমাদের স্বেচ্ছাসেবক সবই ছিল, কিন্তু মানে মানুষের চাপে মানুষ বেশি নৌকায় উঠে পড়ছিল। এতে করে নৌকা ডুবে গেছে, 72 জন মারা গেছে। 71 জন সনাতন ধর্মাবলম্বী, আর 1 জন ছিল নৌকার মাঝি। নেন, শুরু করেন। তোমাদের বোধহয় একটু এইখানে একটা, এখানে মন্দিরের সম্পূর্ণ ইতিহাসটি তুলে ধরা হয়েছে। আমি আস্তে করে ক্যামেরাটা ঘোরালাম, যারা আগ্রহী পোস্ট করে করে এটা পড়ে নেবেন কষ্ট করে। তো এখানে আপনারা সবাই জানতে পারবেন ডিটেলস ইতিহাস। তো এই মন্দিরে একটি অনাথ আশ্রমও আছে, আপনারা একটু আগে শুনলেন। আমরা অনাথ আশ্রমটি দেখতে যাব, তো সবাই আমাদের সাথে চলুন, আপনারাও দর্শন করবেন। অসাধারণ আসলে, মানে এখানে সব ইতিহাস এরকম লেখা মন্দির আমি খুব কম মন্দিরেই দেখেছি। আর এই যে আবার 51 শক্তিপীঠ, মানে মহাপীঠের বর্ণনা আছে, কি কি শক্তিপীঠ মানে আছে পৃথিবীতে 51টা। তো সবগুলোর বর্ণনা কোন জায়গায় পড়েছে একদম ডিটেলস দেয়া আছে। তো চলুন আমরা এখন অনাথ আশ্রমটি দর্শন করতে যাব।
মন্দিরের পুরো এলাকাটা অনেক বড়। তো আমরা যাচ্ছি অনাথ আশ্রম দর্শন করতে। আমাদের নিয়ে যাচ্ছেন মন্দিরের যিনি পরিচালক তিনি, তো ওনার সাথে আমরা যাচ্ছি। তো চলুন আপনারাও আমাদের সাথে দর্শন করবেন। আর এই যে এখানে প্রসাদ মানে ভোগের রান্নাটা করা হয়, আমি যে একটু আগে আঙ্গুল দিয়ে দেখালাম। তো এই যে দেখুন শ্রী শ্রী ভ্রামরী কানন, কি সুন্দর না গাছটা, মানে এত ভাল লাগছে উইপিং ট্রিগুলো। এখানে অনেক শাক সবজির চাষ হয়, প্লাস অনেক ইনডোর এবং আউটডোর গাছও আছে। সামনে ওই যে অনাথ আশ্রম আছে, তারপর ওনাদের একটা ছোট হসপিটাল না ঠিক, মানে ডাক্তাররা বসেন এইটা। আর এই যে ফুলকপি চাষ হয়েছে, কি সুন্দর। সামিতার বাবা ওকে একটু নাও। এই যে দেখো, এই যে ফুলকপির সঙ্গে একটা ছবি তুলে। মন্দিরের পুরো এলাকাটি আমরা ঘুরে ঘুরে দেখলাম। সামনে অনাথ আশ্রম আর ওই সাইডে মেডিকেল ক্যাম্প, যেখানে ফ্রি চিকিৎসা দেয়া হয়। খুব ভালো লাগলো। আর শাকসবজির বাগান তো আপনাদের দেখালাম। এখানে মা খুব জাগ্রত। আমি শুনলাম যে এখানে অনেক নিঃসন্তান দম্পতি এসে প্রার্থনা করে মায়ের কৃপায় সন্তান লাভ করেছেন এবং সন্তানকে নিয়েও এসে পূজা দিয়ে গেছেন। তো বিশ্বাসটা যার যার কাছে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। ওরা হয়তো মাসে 500 করে রেগুলার পাঠায়, কেউ হয়তো 1000 করে রেগুলার পাঠায়, কেউ হয়তো 100 করে রেগুলার পাঠায়, আর বাকি যেটা শর্ট পড়ে আমার তো জমি যায়। ফিরে যাচ্ছি মায়ের ধাম থেকে। শুনেছি ধামেশ্বরী বা ধামেশ্বর না ডাকলে, না কৃপা করলে ধাম দর্শন করার সৌভাগ্য হয় না। মা নিশ্চয়ই আমাদের অনেক কৃপা করেছেন। মাগো, তোমার চরণে শত কোটি প্রণাম জানাই। ভালো থেকো সবাই। জয় মা।